Hello everyone, welcome to yet another new episode of EFA Spoken English Official. আজ আমরা শিখব tense. Yes, this is one of the most important lessons of grammar. আর এই যে tense লেসনটা এটা কিন্তু শুধু স্পোকেন ইংলিশের জন্যই নয়, স্কুলে যারা আমাদের বাচ্চা স্টুডেন্টসরা পড়ছো তাদের এক্সামস এর জন্য খুব crucial, means very important. And of course, day-to-day basis communication এর জন্য, ভালো ইমেল লিখতে, ভালো লেটার রাইটিং এর জন্য, রাইটিং, স্পিকিং, সব রকম স্কিলস এর জন্যই কিন্তু you need to know tense. If you know tense, যদি তোমরা tenses এর কনসেপ্ট ক্লিয়ার রাখো, তাহলে ইংলিশের যে বেসটা that will be solid. And আমাদের ইনস্টিটিউটের কি নাম? English Foundation Academy. That means ফাউন্ডেশন ভিতটা আমাদের ইংলিশে খুবই মজবুত হয়ে যাবে, সলিড। অ্যান্ড ইয়েস, ওয়ান থিং ইজ ফর শিওর, আই ক্যান প্রমিস ইউ ওয়ান থিং, একটা আমি তোমাদের কথা দিচ্ছি যে এই ভিডিওতে, টেন্সের ভিডিওতে তোমরা এত সহজ ওয়েতে টেন্স শিখবে, জানবে, বুঝবে যে চিরদিনের মতো তোমার যা টেন্স নিয়ে ভয় আছে, কনফিউশনস থাকে, মুখস্থ করে যে ম্যানেজ করতে হয় অনেকে, তো সেই সমস্ত প্রবলেমস থেকে তোমরা ছুমন্তর বেরিয়ে আসবে। দ্যাটস আওয়ার প্রমিস টু ইউ। 100% এত সহজভাবে টেন্স আই গ্যারান্টি ইউ তোমরা আগে কখনো দেখোনি। সো দেরি কিসের? লেটস স্টার্ট। টেন্স। সো টেন্সের বেসিক মানে কি? ইজ ইট টাইম? ইয়েস, ডেফিনেটলি টেন্স মানে টাইম তো হয়, কিন্তু একটা কিন্তু আছে। টেন্স কিন্তু শুধু সময় বোঝায় তা নয়, টেন্স কিন্তু ক্রিয়াও বোঝায়, ভার্বও বোঝায়। অর্থাৎ এই টেন্স কনসেপ্টের দ্বারা আমরা বুঝতে পারি যে কোনো কাজ, কোনো ভার্ব, কোনো ক্রিয়া এক্স্যাক্টলি কোন সময় হলো, ওকে, টাইমটা বুঝতে পারি কাজের। আর একটা যেটা বুঝতে পারি যে কাজটা, অ্যাকশনটা ঠিক কতটা হয়েছে, কতটা এক্স্যাক্টলি কমপ্লিট হয়েছে কাজটা, সেটাও কিন্তু আমরা বুঝতে পারি টেন্সের কনসেপ্ট থেকে। ফর এক্সাম্পল ধরো, আমি যদি বলি আই অ্যাম ওয়াকিং, ইয়েস, সো ওয়েন আই সে আই অ্যাম ওয়াকিং, আমরা বুঝতে পারছি যে কোন সময় কাজটা হচ্ছে, এই সময়, কারেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বর্তমান কালে কাজটা হচ্ছে আই অ্যাম ওয়াকিং, আমি হাঁটছি, ওকে, আমি হাঁটছি। এইবার আই অ্যাম ওয়াকিং এর সময়টা, কাজের সময়টা আমরা বুঝতে পারলাম বর্তমান কাল, কিন্তু কাজটা এক্স্যাক্টলি কতটা হয়েছে, কাজটা কি কমপ্লিট? না, কাজটা কমপ্লিট না, আমি এখনো হাঁটছি, ওকে। সামওয়ান ইজ ওয়াকিং, তো অ্যাকশনটা এখনো কমপ্লিট না, চলছে। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে অ্যাকশনের সময়টা কি, আর আমরা দেখলাম অ্যাকশনটা বা কাজটা কতটা শেষ হয়েছে, কতটা কমপ্লিট হয়েছে। আর একটা এক্সাম্পল, সাপোজ আমি বললাম আই হ্যাভ গন দেয়ার। ওয়েন আই সে আই হ্যাভ গন দেয়ার, এইখানে আমি অবশ্যই দেখতে পাচ্ছি এটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝাচ্ছে, সময়টা এখানে বর্তমান হলেও মানেটা যদিও পাস্ট, ঠিক আছে, অ্যাকশনটা কিন্তু কমপ্লিট, অলরাইট। আই উইল গো দেয়ার, আমি সেখানে যাব, তাহলে এখানে আমার অ্যাকশনটা কমপ্লিট নয়, ফিউচারে, ভবিষ্যতে আমি সেখানে যাব। তাহলে আমরা কি বুঝলাম? আই উইল গো দেয়ারে অ্যাকশনটা কখন হচ্ছে, কাজটা ফিউচারে হচ্ছে, আর অ্যাকশনটা কি কমপ্লিট, কতটা হয়েছে, এখনো শুরুই হয়নি, কাজটা ভবিষ্যতে হবে। সো আই হোপ আমরা বুঝতে পারলাম যে টেন্সের দ্বারা আমরা দুটো মূলত জিনিস বুঝতে পারবো। One is time and the other one is work, activity or verb, kriya. Time অর্থাৎ অ্যাকশনটা কখন হলো সেই সময়টা আমরা বুঝতে পারবো, আর ক্রিয়া থেকে আমরা কি জানছি যে কাজটা কতটা হয়েছে, কতটা ফিনিশ হলো বা হলো না বা হবে, সেটা জানতে পারবো। আই হোপ জলের মতো পরিষ্কার হয়ে গেল আমাদের কাছে যে টেন্সের মূলত দুটো দিক থাকে, সময় আর অ্যাকশন মানে ভার্ব মানে ক্রিয়া। ক্লিয়ার? খুব সহজ, স্টেপ বাই স্টেপ একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে টেন্স, আই গ্যারান্টি ইউ। লেটস সি দ্য নেক্সট পার্ট।
So let's take a quick look at the definition of tense. A tense is a verb that allows you to express time, right? Very easy. যেটা এক্ষুনি বোঝালাম, verb-এর টাইমটা বুঝে যাব through tense. That's the definition. Quickly moving to the different types of tenses. Well, different types of tenses. তো এইটা তো ভীষণ অনেকেরই কনফিউশন হয়ে যায় যে বাবারে কত রকমের টেন্সেস হয়, 12 টাইপস অফ টেন্সেস, তার প্রেজেন্টের এতগুলো ক্যাটাগরি, পাস্টের, ফিউচারের, হাউ ডু ইউ রিমেম্বার? ইটস সো কমপ্লিকেটিং, রাইট? বাট I am going to make it super easy for you. Let's see how. Okay? যেটা আমাদের করতে হবে মূলত এই যে টাইম, আমি কি বললাম টেন্স মানে দুটো পার্ট আছে, একটা টাইম একটা ওয়ার্ক, দুটোকে তুমি ডিভাইড করে নাও। টাইম মূলত কি কি হতে পারে? তিনটে হতে পারে। পাস্ট মানে অতীতে যেটা হয়েছে সময়, অতীতকাল, ওকে, বর্তমান মানে প্রেজেন্ট, আর অবশ্যই ফিউচার মানে ভবিষ্যতের যে সময়টা, সেটাই হচ্ছে আমাদের তিনটে টাইম হতে পারে। খুব ইজি, তাই না? টাইম তো তিনটেই হবে, আর কি হতে পারে বলো, তাই না? পাস্ট অতীত, প্রেজেন্ট মানে এখন যেটা হচ্ছে বর্তমান, আর ফিউচার ভেরি ইজি ভবিষ্যৎকাল। এইবার আমরা দেখব ওয়ার্ক মানে অ্যাকশন। টেন্স তো আমাদের ক্রিয়াও বোঝায়, ভার্বও বোঝায়, তাই না? অ্যাক্টিভিটি, সেইটাকে এবারে আমরা দেখব। দেখো কিছু অ্যাকশন আছে যেগুলো একদম ধরো চলছে, কাজটা এখনো শেষ হয়নি, চলছে, গোয়িং অন, ওকে? সো যে কাজটা চলছে দ্যাট ইজ কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস হয়ে গেল অ্যাকশনটা, ঠিক আছে? ধরো রান্না করছি, রান্নাটা কিন্তু শেষ হয়নি, আমি কোথাও যাচ্ছি, আমি এখন আমার গন্তব্যস্থানে পৌঁছইনি, সো ইট ইজ কন্টিনিউয়াস, অলরাইট? এইবার ধরো কোনো অ্যাকশন যেটা একদম কমপ্লিট, দারুণ দুর্ধর্ষ রান্না হয়েছে, মানে টু মাচ টেস্টি, রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে একবারে, সেই ক্ষেত্রে এটাকে আমরা কি বলবো? পারফেক্ট কাজ হয়েছে। যে কাজটা এত সুন্দরভাবে শেষ হয়েছে, পুরোপুরি কমপ্লিট, অ্যাকশন ইজ ডান, দ্যাট ইজ পারফেক্ট। কিরকম কাজ? পারফেক্ট, অলরাইট? এইবার দেখো অনেক কাজ থাকে যেটা শেষ হয়েছে, এক্স্যাক্টলি কখন বা হয়েছে কি না শেষ, তার স্টেটাসটা কিন্তু ডেফিনিট না, দ্যাট ইজ ইনডেফিনিট, ওকে? ইনডেফিনিট অ্যাকশন। কিরকম অ্যাকশন? ইনডেফিনিট, অলরাইট? আর একটা লাস্ট কাজ, সেটা কি? সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস ব্যাপারটা কিরকম? পারফেক্ট কন্টিনিউয়াস ব্যাপারটা হচ্ছে লং টাইম ধরে যদি কিছু হয়ে চলেছে বা হবে, টাইমিং যখন খুব স্ট্রেচড আউট হয়, খুব লেন্দি হয়, ধরো 20 বছর ধরে, 100 বছর ধরে, 2 দিন ধরে, মোটা কথা লং টাইম স্প্যান ধরে কিছু হচ্ছে বা হবে, দেন ইউ গো ফর পারফেক্ট কন্টিনিউয়াস। সেই ধরনের কাজগুলোকে আমরা কি নাম দিয়ে দেব? পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা কি দেখলাম? টাইমকে আমরা তিনটে পার্টে ডিভাইড করে দিলাম, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, ওকে? আর অ্যাকশনকে আমরা চারটে পার্টে ডিভাইড করে দিলাম। কি কি? কন্টিনিউয়াস, যে কাজটা চলছে, যেটা কমপ্লিট, সেটা পারফেক্ট, আর মানে দারুণ, একদম সুন্দর, শেষ হয়ে গেছে, রাইট? আর নেক্সট নাম্বার 3 কি বললাম? ইনডেফিনিট, যেটা কিনা ডেফিনিট বা নিশ্চিত নয়, যে এক্স্যাক্টলি কোন সময় হচ্ছে ব্যাপারটা, রাইট? ইনডেফিনিট। আর একটা কাজ যেটা কিন্তু দীর্ঘকাল ধরে হচ্ছে বা হবে, দ্যাট ইজ পারফেক্ট কন্টিনিউয়াস, অলরাইট? তাহলে এইবার আমরা কি করব? এই যে তিনটে সময় আমরা দেখলাম, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, এই পাস্ট, প্রেজেন্ট, ফিউচারের আন্ডারে আমরা চারটে করে করে টেন্স ধরে নেব। কিরকম? লেটস সি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, প্রেজেন্টের আন্ডারে যে কাজটা চলছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর যে কাজটা কমপ্লিট দ্যাট ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর যে কাজটা আমাদের ডেফিনিট নয়, আমরা এক্স্যাক্ট টাইম জানি না, সেখানে আমরা কি দেব? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, রাইট? অ্যান্ড অফ কোর্স দেয়ার ইজ, যেটা কি বললাম, লং টাইম ধরে হচ্ছে, ইউ সে প্রেজেন্ট
perfect continuous tense, right? So আমরা এভাবেও বলতে পারি present indefinite, okay, present perfect tense, present continuous tense, present perfect continuous tense. পাস্টেও কি এরকম কিছু হবে না, অন্য কিছু রুলস হবে? নো নো নো, সুপার ইজি, ভয় পেও না একদম। একদম এক্স্যাক্টলি যেটা আমি এক্ষুনি বললাম প্রেজেন্টের ক্ষেত্রে, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে পাস্টেও কপি পেস্ট, কপি অ্যান্ড পেস্ট। কিরকম? পাস্ট ইনডেফিনিট টেন্স, যে কাজটা পাস্টের এক্স্যাক্ট টাইম জানি না, দ্যাট ইজ পাস্ট ইনডেফিনিট টেন্স, ওকে। নেক্সট, যে কাজটা আমাদের পাস্টে কমপ্লিট হয়ে গেছে, হোয়াট ইজ দ্যাট? নিশ্চয়ই জানো, কমপ্লিট মানে পারফেক্ট, সুন্দর কমপ্লিট হয়েছে, ওকে। সো ইউ গো ফর পাস্ট পারফেক্ট টেন্স, রাইট? আর পাস্টে যেটা চলছিল দ্যাট ইজ পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অ্যান্ড অফ কোর্স চলার টাইমটা অনেক লম্বা হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, রাইট? এবার আসছি ফিউচারে। ফিউচারে কি কিছু নতুন ভাবে আমাদেরকে শিখতে হবে, কিছু নিউ টেকনিক থাকবে? নো, সুপার ইজি, অলরেডি তোমরা বুঝে গেছো, সেম, জাস্ট কপি অ্যান্ড পেস্ট। ফিউচারের ক্ষেত্রেও আমাদের চারটে টেন্স বেরোবে, ফিউচার ইনডেফিনিট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, future continuous tense, and future perfect continuous tense. In this way, it's very easy for you to remember for lifetime. সারা জীবন মনে থাকবে তোমাদের, I am sure, যে tense 12 রকমের মেনলি হচ্ছে। কিভাবে করলাম আমরা বুঝতে পারলাম। টাইমকে 3টে পার্টে ডিভাইড করে নিলাম, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। আর কাজ মানে ক্রিয়া, অ্যাক্টিভিটিটাকে আমরা 4টে পার্টে ডিভাইড করে নিলাম। আর এইভাবে আমাদের প্রেজেন্টের আন্ডারে 4টে টেন্স, আর পাস্টের আন্ডারে 4টে, আর ফিউচারের আন্ডারে 4টে হয়ে গেল। তাহলে 4 + 4 8, 8 + 4 12. These are your 12 tenses. So I hope our lovely YouTube family, our lovely students, তোমরা সবাই টেন্সের বেসিক কনসেপ্ট কি আর টেন্স ক রকমের এটা গোড়া থেকে বুঝে গেছো, আর লাইফে আশা করি কোনো দিনও ভুলবে না, ওকে। এবার নেক্সট এপিসোডে আমি তোমাদের বলবো প্রত্যেকটা টেন্স একটা একটা করে ধরে ধরে উইথ এক্সাম্পলস আমরা খুব সিম্পল ট্রিক্স দিয়ে শিখবো, যাতে করে টেন্স নিয়ে কোনো রকম কনফিউশন লাইফে আর কোনোদিন থাকবে না। So my dear friends and students, I hope you have understood that present tense এর আন্ডারে আমরা present indefinite tense পাচ্ছি, present continuous tense পাচ্ছি, then you have present perfect tense and present perfect continuous tense. Past এর ক্ষেত্রেও same rule follow হবে, I'll repeat it for you. Past indefinite tense, past continuous, past perfect tense, and of course past perfect continuous tense. For future the rule goes absolutely same, future indefinite tense, future continuous, future perfect tense, and future perfect continuous tense. এইবার এত কিছু একসাথে না করে আমরা একে একে একদম গোড়া থেকে সলিউশনে চলে আসব। ফার্স্টে আজকে আমাদের ফোকাস হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সো কুইকলি লেটস টেক আ লুক অ্যাট প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মিনিংটা বাংলায় হয় করি, করে, বলি, বলে, শুনি, শোনে, দেখি, দেখে। ইটস আ হ্যাবিচুয়াল ফর্ম অফ সেন্টেন্স, অলরাইট, লাইক আ হ্যাবিট। এটা হ্যাবিট হতেও পারে, হ্যাবিট নাও হতে পারে, বাট হ্যাবিটের মতো। ফর এক্সাম্পল, লেটস টেক আ লুক অ্যাট সাম ব্যাড হ্যাবিটস। ব্যাড হ্যাবিটস হতে পারে, ধরো কেউ দেরি করে ঘুম থেকে ওঠে, কেউ ধরো বেশি বেশি কথা বলে, বা স্মোক করে, ড্রিঙ্ক করে। So these are some bad habits. বাংলা মানে কি হলো? করে, right? Now there can be some good habits. অনেক good habits হয়। For example, daily exercise করে, ঘুম থেকে তাড়াতাড়ি ওঠে, টাইমে ডিনার করে, পর্যাপ্ত পরিমাণে জল খায়। সো এইগুলো আমাদের গুড হ্যাবিটস। এখানেও দেখো বেঙ্গলি মিনিং হলো করে, বলে, শোনে। That's the thing. So remember, meaning is very important for you to understand. And present indefinite tense এর বাংলা মানে কি হলো? করি, করে। আমি হলে করি, অন্য লোক হলে করে,
আমি হলে শুনি, অন্য লোক হলে শোনে, বলি, বলে, লাইক দিস। এবার ধরো আমি বললাম যে আমি সল্ট লেকে থাকি ওর আমি ঢাকুরিয়ায় থাকি, তাহলে এটা কি আমার হ্যাবিট? নট রিয়েলি, আমি এখানে থাকি, বাট এটার মিনিংটাও হ্যাবিচুয়ালস, লাইক আ হ্যাবিট, করি, করে, থাকি, এই টাইপের আমার মিনিং আসছে। ফর এক্সাম্পল, সরস্বতী পুজোয় আমরা শাড়ি পরি, অ্যান্ড অফকোর্স দ্য গাইজ দে ওয়্যার পাঞ্জাবি, পাজামা, ইন্ডিয়ান অ্যাটায়ার, রাইট? সো এটা কিন্তু আমাদের কালচার, ইটস নট নেসেসারিলি আ হ্যাবিট, বাট দ্য মিনিং ইজ লাইক আ হ্যাবিট, রাইট? পরিধান করি, অলরাইট? সো আমরা বুঝলাম যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বেঙ্গলি মিনিং কি হতে পারে। ওকে, নেক্সট আমরা যেটা দেখব, 2 simple rules I will give you for present indefinite tense. এই টেন্সটার 2টো সিম্পল রুল আমাদের ফলো করতে হবে। সেটা কি রকম? লেটস সি। যদি দেখো তোমার সাবজেক্টটা আই, ইউ বা অনেক লোক, অলরাইট? I, you, or too many people like we, they, the boys, the girls, the people, the children, অনেক লোক, প্লুরাল হচ্ছে আমার সাবজেক্ট, then definitely আমাদের যে ভার্বটা, ফর্ম অফ ভার্ব সিলেক্ট করতে হবে, দ্যাট ইজ দ্য বেস ফর্ম অফ ভার্ব, V1। আর ভার্বের জেনে রাখবে 5টা ফর্ম হতে পারে: go, went, gone, going, goes, take, took, taken, taking, takes. So এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমার সাবজেক্ট যদি আই, ইউ বা প্লুরাল হয়, go for V1, that means go and take, live, write, speak, cook, see. Okay, very easy. এইবার ধরো তুমি যার ব্যাপারে কথা বলছো, তোমার সাবজেক্ট সিঙ্গুলার, ওকে? গ্রামাটিক্যালি ইউ ক্যান সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বাট এটা যদি কারোর বুঝতে ডিফিকাল্ট হয়, দেন খুব সিম্পল ওয়েতে আমি এটা সাজেস্ট করব, জাস্ট রিমেম্বার আই বাদে যে কোনো সিঙ্গুলার হলে কিন্তু অ্যাকশন মানে ভার্বের ফর্মটা এস যুক্ত হবে। ফর এক্সাম্পল, শি গোজ, হি কামস, Radhika lives, right? My mom cooks, my brother loves me, right? So one brother, so you go for S, loves. Ekjon, I bade, remember this very carefully, mone rekho, I bade je kono singular subject jodi tomar noun pronoun singular hoy, definitely you should go for S form of action. Bas hoye gelo। চলো ঝটপট কিছু সেন্টেন্স এক্সাম্পল দেখে নিই। আই লিভ ইন ইন্ডিয়া, আমি ইন্ডিয়ায় বাস করি, বাট মাই ফ্রেন্ড লিভস ইন জাপান, আমার বন্ধু কোথায় থাকে? জাপানে থাকে। তাহলে আই লিভ ইন ইন্ডিয়া হলো, আই যেহেতু আমার সাবজেক্ট আমাকে লিভ ইউজ করতে হলো, বাট মাই ফ্রেন্ড সিঙ্গেল, আই বাদে যে কোনো সিঙ্গেল কি হবে? ইউ উইল ইউজ এস, লিভস ইন জাপান। আইটা এক্সেপশনাল, আইটা কিন্তু প্লুরালের সাথে যেটা হয় সেই রুলটা ফলো হবে আই এর ক্ষেত্রে। নেক্সট এক্সাম্পল, ইউ কুক চাইনিজ ভেরি ওয়েল, তুমি খুব দুর্ধর্ষ চাইনিজ খাবার রান্না করো। ইয়োর মম কুকস এক্সেলেন্ট বেঙ্গলি ফুড, তোমার মা দারুণ বাংলা খাবার, বাঙালি খাবার রান্না করে। তাহলে আমরা বুঝতে পারছি খুব সিম্পল, জাস্ট তোমার সাবজেক্টের উপরে তোমার ভার্বের সিলেকশনটা কিন্তু ডিপেন্ড করছে। নেক্সট এক্সাম্পল, দে প্লে বাস্কেটবল, তারা বাস্কেটবল খেলে, অ্যান্ড বিরাট কোহলি প্লেজ ক্রিকেট, বিরাট কোহলি কি খেলে? ক্রিকেট খেলে। সো বিরাট কোহলি ইজ ওয়ান পার্সন, সো আই সেড প্লেজ উইথ অ্যান এস, আর দে যেহেতু অনেক লোক, সো আই এম কিপিং ইট সিম্পল, V1 বেস ফর্ম অফ ভার্ব, দ্যাট ইজ প্লে, দে প্লে অ্যান্ড বিরাট কোহলি প্লেজ, রাইট? গ্রেট, আই এম শিওর তোমরা সবাই বুঝতে পারছো, এত ইজি, না বোঝার কোনো সিন নেই, রাইট? অ্যাবসলিউটলি। ওকে, নাও রিমেম্বার এই যে এক্সাম্পল সেন্টেন্স গুলো ডিসকাস করলাম, দিজ আর অল অ্যাফার্মেটিভ সেন্টেন্সেস, দিজ আর অল সেন্টেন্সেস উইথ আ ইয়েস। ওকে, নাও লেটস কুইকলি টেক আ লুক অ্যাট দ্য নেগেটিভ সেন্টেন্সেস। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের পরে এই বাক্যগুলোকে যদি আমরা না বলি, তখন আমরা কিভাবে সেন্টেন্সগুলো বানাবো? লেটস সি। যখনই তোমরা নেগেটিভ সেন্টেন্সেস বানাবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে,
সেই ক্ষেত্রে আমাদের লাগবে ডু অ্যান্ড ডাজ। ওকে, ডু অ্যান্ড ডাজ এই হেল্পিং ভার্বস গুলো আমাদের খুব খুব নেসেসারি ফর মেকিং দ্য নেগেটিভ লাইন। যদি আমার সাবজেক্ট আই হয়, ইউ হয় বা অনেক লোক হয়, প্লুরাল হয়, নাউন প্রোনাউন লাইক উই, দে, দ্য বয়েজ, দ্য গার্লস, দ্য চিলড্রেন, দ্য পিপল, definitely go for do not for negative. And if your subject is singular, একজন ব্যক্তি, I বাদে কিন্তু, always remember this, I বাদে যে কোনো singular যদি তোমার noun বা pronoun হয়, definitely go for doesn't or does not. Okay? For example, I live in India, এটা তো পজিটিভ লাইন, আমি ইন্ডিয়ায় থাকি, থাকি না হলে কি হবে, আমি ইন্ডিয়ায় থাকি না, I do not live in India. ইজি, এটাকেই যদি হি বা শি দিয়ে করি কি হবে, she doesn't live in India, he doesn't live in Japan, সে ইন্ডিয়ায় থাকে না বা সে জাপানে থাকে না। ভেরি ভেরি ইজি, সুপার ডুপার সিম্পল, খুব সিম্পল, বেশি কিছু ভজকট ব্যাপার না, জাস্ট মাথায় রাখতে হবে তোমার সাবজেক্টটা কি আছে, সেই ওয়াইজ তুমি ডু আর ডাজ সিলেক্ট করে নিলেই প্রবলেম সর্টেড। নেক্সট এক্সাম্পল, for example, if I say they play basketball, তারা বাস্কেটবল খেলে, it's affirmative, yes, but তারা বাস্কেটবল খেলে না, সেখানে আমায় কি বলতে হবে, they doesn't না they don't, tell me. Yes, right, you have given the right answer, they don't play basketball. Very simple, they যেহেতু প্লুরাল, আমার সাবজেক্টটা প্লুরাল, so definitely চোখ বুঝিয়ে আমি কি দেব, don't, they don't play basketball. আর বিরাট কোহলি plays football, sorry, cricket, of course cricket, yes, বিরাট কোহলি plays cricket যদি নেগেটিভ হয়, ওকে, তাহলে আমায় বলতে হবে doesn't. For example, বিরাট কোহলি ফুটবল খেলে না, he doesn't play football, or he doesn't play cricket, he doesn't play badminton, right? Very simple. তাহলে আমরা বুঝে গেলাম যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে পজিটিভ লাইন কি করে বানাবো আর নেগেটিভ সেন্টেন্সেস কি করে করব। নেক্সট কি দেখবো, কোয়েশ্চেনস। ও বাবা রে, আবার কোয়েশ্চেনসও আছে, ও ও ও ও ও, বাট রিল্যাক্স 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 মাই ফ্রেন্ডস, এটাও খুব সহজ হবে, খুব সিম্পল ওয়েতে আমি বলে দেব তোমাদের। ওকে, লেটস সি, চলো দেখে নিই। দেখো, কোয়েশ্চেনস করতে গেলেও আমাদের ডু আর ডাজ এটার হেল্প লাগবে, এই হেল্পিং ভার্বের সাহায্য আমাকে নিতে হবে, কারণ হেল্পিং ভার্ব ছাড়া না কোয়েশ্চেনস বানানো পসিবল না, আবার নেগেটিভ লাইনসও বানানো কিন্তু পসিবল না। তোমরাই ভেবে দেখো, আই নট, ইউ নট, শি নট, হি নট, এটা কি শুনতে ঠিক লাগছে? নো, তাই না? শুনতে আমাদের কোনটা ঠিক লাগবে? হি ডাজন্ট, ইউ ডোন্ট, I am not, she is not, they are not, yeah, we have not. হেল্পিং ভার্বের পরে নট হয়, আই নট, ইউ নট, শি নট কিন্তু হয় না, রিমেম্বার দ্যাট। সাবজেক্টের পরে কখনো নট হয় না, নট হেল্পিং ভার্বস এর পরে হয়। আর কোয়েশ্চেনস বানাবার ক্ষেত্রেও ইউ লিভ ইন ইন্ডিয়া, ইউ লিভ ইন ইন্ডিয়া কিন্তু একটা স্টেটমেন্ট, ইটস লাইক আ প্রপার সেন্টেন্স, কি আমি বলছি তুমি ইন্ডিয়ায় থাকো, ইউ লিভ ইন ইন্ডিয়া, বাট আমি গান গাইছি কোয়েশ্চেনের মতো, ইউ লিভ ইন ইন্ডিয়া, she lives in Japan, no, গান গাইলে তো হবে না, সেন্টেন্সটা ঠিক করে বানাতে হবে, অথচ সিম্পল ওয়েতে করতে হবে, বেশি প্রেশারের কোনো দরকার নেই। সিম্পল রুলটা কি, চলো দেখে নিই। সাবজেক্ট যদি আমার আই হয়, ইউ হয় বা অনেক লোক হয়, যেমন দ্য পিপল, দ্য বয়েজ, দ্য গার্লস, দ্য প্লেয়ার্স, দ্য এমপ্লয়িজ, অনেক লোক হলে ডেফিনেটলি কোয়েশ্চেনটা ডু দিয়ে হবে। আর যদি তোমার সাবজেক্ট সিঙ্গল হয়, বাট রিমেম্বার আই বাদে যে কোনো সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইউ সে দ্যাট গ্রামেটিক্যালি, আর সিম্পল বুঝতে গেলে যে কোনো একজন ব্যক্তি আই বাদে হলে ডেফিনেটলি ডাজ দিয়ে কোয়েশ্চেন করতে হবে। লেটস সি সাম এক্সাম্পল সেন্টেন্সেস। ফর এক্সাম্পল, ডু ইউ লিভ ইন ইন্ডিয়া?
Answer, yes, I live in India. আর না হলে no, I don't live in India. আর he বা she হলে does she live in India? Does she live in Japan? Yes হলে yes, she lives in India or / Japan. আর যদি না হয় no, she বা he যেটা তুমি দিচ্ছ সাবজেক্টে, for example, no, she doesn't live in India or Japan. Yes? Quickly moving to the next one. Next example, do they play basketball? Yes, they play basketball. No, they do not play basketball. হ্যাঁ হতে পারে, নাও হতে পারে আমার আনসার, বাট কোয়েশ্চেন খুব সিম্পল। আগে ডু বা ডাজ দাও বাক্যের একদম স্টার্টিংয়ে, দ্বিতীয় স্থানে কি দেবে? সাবজেক্ট। সাবজেক্ট খুব ইম্পর্টেন্ট, কিন্তু সাবজেক্টের ওপরেই তোমরা বুঝতে পারবে ডু হবে না ডাজ হবে। আবার বলে দিচ্ছি, আই বা অনেক লোক প্লুরাল, আই ইউ বা অনেক লোক হলে আমরা ডু দিয়ে কোয়েশ্চেন করব, সাবজেক্ট দেব, তারপরে V1 ভার্বের ফার্স্ট ফর্ম। আর যদি হি বা শি হয়, আই বাদে যে কোনো সিঙ্গেল ব্যক্তি হলে কিন্তু আমরা ডাজ দিয়ে বাক্য স্টার্ট করব, নাউন প্রোনাউন দেব, মানে সাবজেক্ট দেব, তারপরে দেব আবারও V1। এস কিন্তু আর দিও না, ডাজ এস দিয়ে দিলে আর দেবে না। ফর এক্সাম্পল, ডাজ Virat Kohli plays cricket? No, 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 it's a wrong line. Does Virat Kohli play cricket? Okay? Answer, yes hole, yes, he plays cricket. Or na hole, no, he doesn't play cricket. Of course, he plays cricket, that's for sure. Okay, this is just an example. So moving on to one more example for you. Do you cook? Yes, you মানে তুমি বা তোমরা, ইউ কিন্তু শুধু তুমি না, ইউ কিন্তু তোমরাও হতে পারে। আর ইউ এর ক্ষেত্রেও ডেফিনেটলি ইউ উইল বি ইউজিং ডু অ্যাজ দ্য হেল্পিং ভার্ব। ডু ইউ কুক? ডু দে কুক? ডু উই কুক? ওকে, কোয়েশ্চেন মার্ক। আনসার, ইয়েস দে কুক। আর না হলে নো, দে ডু নট কুক। আর এটাই যদি তোমার একজন ব্যক্তি হয়, আই বাদে এনি সিঙ্গুলার, ফর এক্সাম্পল, does Aditi cook? Answer, yes, she cooks. Negative line, no, she doesn't cook. So easy, we have absolutely understood question কিভাবে হচ্ছে। But wait, এখানে কিন্তু আরেকটা কথা বলার আছে, কোয়েশ্চেন কিন্তু আরো এক রকমের হতে পারে, যেটা একটু ডিটেলে আনসার হবে। ফর এক্সাম্পল, ধরো আমি যদি বলি যে তুমি কি ইন্ডিয়ায় থাকো, আমি তো বললাম ডু ইউ লিভ ইন ইন্ডিয়া, অ্যাবসলিউটলি কারেক্ট। কিন্তু আমি যদি বলি তুমি কেন ইন্ডিয়ায় থাকো, বা ইন্ডিয়ায় তুমি এক্স্যাক্টলি কোথায় থাকো, তখন কি আমি ইয়েস নো করে আনসার করতে পারবো? না, আমাকে ডিটেলে আনসার করতে হবে। ইটস আ ডাবল কোয়েশ্চেন। সো লেটস সি কিভাবে আমরা সেন্টেন্সটা বানাবো। ফার্স্টে নর্মাল অ্যাফার্মেটিভ ইয়েস লাইনটা কি হচ্ছে, I live in India. Question, do you live in India? এবারে এটাকে যদি আমি একটা ডিটেল কোয়েশ্চেন করতে চাই, আমায় বলতে হবে where do you live? Okay, or where in India do you live? Why do you live in India? Okay, because it's a lovely country. Geographically, it's just fabulous. People are so warm and the weather, though it's a little hot, but I personally like this type of weather. So there can be a lot of reasoning, right? অনেকগুলো পয়েন্টস হতে পারে যে আমি কেন থাকি, আর এক্স্যাক্টলি কোথায় থাকি আমায় কি বলতে হবে, I live in Salt Lake, or I live in Dhakuria, I live in Damdam, wherever you live, you can say that. এখানেও yes no বললে আমার কিন্তু হবে না, আমাকে একটা ডিটেল আনসার করতে হবে। So you can just identify this as a detailed question or a double question. Double কেন বলছি, বিকজ WH ওয়ার্ড হচ্ছে, তারপরে তোমার হেল্পিং ভার্ব ডু বা ডাজ হচ্ছে, দেন সাবজেক্ট, আর বাকিটা কিন্তু সেম থাকছে। যদি একটুও কনফিউশন থাকে, আমি আর একটা খুব সিম্পল কথা বলবো, যাতে করে একদম সহজ হয়ে যাবে এইটা বুঝতে। অ্যাকচুয়ালি তোমাকে আলাদা করে কিছু বোঝারই নেই, কারণ তোমাদের বোঝা অলরেডি কমপ্লিট। কি বলছি আমি, দেখো সিম্পল। ধরো আমি বলছি ডু দে কুক, তারা কি রান্না করে? ওকে, এইবারে আমি যদি বলি যে তারা কখন রান্না করে,
তাহলে আমায় কি করতে হবে? আবার কি নতুন কোনো রুলস হবে? কোনো রুলস নেই, এভরিথিং ইজ জাস্ট সো সিম্পল। তুমি এই লাইনটা কপি পেস্ট করবে, সেম লাইন তুমি লিখে ফেলো, ডু ইউ কুক লিখে ফেলো। ওকে, ডু ইউ কুক লিখে ফেলো, এবার একটা ওয়েন দিয়ে দাও, ওয়েন অ্যাড করে দাও, তাহলে কি হয়ে গেল? ওয়েন ডু দে কুক, তারা কখন রান্না করে। ক্লিয়ার? সো আমাকে কিছুই খাটতে হলো না, আমার যেরকম আমার লাইনটা হচ্ছে একটা বেসিক কোয়েশ্চেনে হচ্ছে, তো আমি করলাম, আর একটা WH ওয়ার্ড অ্যাড করে দিলেই আই এম সর্টেড। নেক্সট এক্সাম্পল, ডাজ হি স্পিক ইন হিন্দি? সে কি হিন্দিতে কথা বলে? সে কেন হিন্দিতে কথা বলে? ডাজ হি স্পিক দাও, একটা ওয়াই দিয়ে দাও, ওয়াই ডাজ হি স্পিক ইন হিন্দি, রাইট? So easy. So this was your present indefinite tense. Okay, present indefinite tense এ আমরা affirmative sentences দেখলাম, তারপরে আমরা negative sentences দেখলাম, and then we also saw questions কে present indefinite tense কে আমরা questions কিভাবে করতে পারবো সেন্টেন্স গুলোকে, রাইট? তাহলে আমরা পুরো ক্লিয়ার বুঝতে পারছি? প্লিজ আমাকে কমেন্ট সেকশনে লিখে জানিও যে তোমরা ক্লিয়ার কাট বুঝতে পারলে কি না। কোনো ডাউটস থাকলে আমাকে লিখে জানিও, আই উড লাভ টু হেল্প ইউ আউট। ওকে, আমাদের পারপাস তখনই সলভ হবে যখন আমরা প্রত্যেকের কাছে ইংলিশটাকে সহজ করে তুলতে পারবো, আর এই টেন্সের কনসেপ্টটা তোমাদের একদম হাতের মুঠোয় চলে আসবে, সুপার ইজি লাগবে, কোনো রকম ভয় লাগবে না, আর ফুল মার্কস তোমরা স্কোর করতে পারবে when it comes to grammar, any competitive exam, school exam, wherever the situation is, আর flawless কথা বলতে পারবে। অলরাইট, চলো আজকের এপিসোড নাম্বার 3 তে আমরা প্রেজেন্ট টেন্সের আন্ডারে যেটা নেক্সট টেন্স আসছে সেটা ডেফিনেটলি শিখবো, which is present continuous tense. So first of all, present continuous tense এর বাংলা মানে কি? Let's check out. প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা মানে হচ্ছে যে কাজটা চলছে, ইটস গোয়িং অন অ্যান্ড অন অ্যান্ড অন। ওকে, ফর এক্সাম্পল, ধরো আমি যদি বলি আমি ভাত খাচ্ছি, তাহলে এই মোমেন্টে আমি ভাত খাচ্ছি, আমার এখনো ভাত খাওয়া শেষ হয়নি। ওকে, আমি যদি বলি আমি ঘুমিয়ে পড়ছি, এখন ঘুমোচ্ছি, দ্যাট মিনস এই মুহূর্তে আমি ঘুমোচ্ছি এবং কাজটা আমার চলছে। আমি কথা বলছি তোমাদের সাথে, তার মানে এখন এই মুহূর্তে আমি তোমাদের সাথে কথা বলছি, তোমরা আমার কথা শুনছো, দ্যাট মিনস এই মুহূর্তে এখন তোমরা শুনছো এবং কাজটা চলছে, ইট ইজ কন্টিনিউইং। অলরাইট, এইবার চলে আসছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বানাবার ফর্মুলাতে। ফর্মুলা খুব ইজি। ফার্স্টে তোমরা সাবজেক্ট দেবে, দ্যাট মিনস I, you, Sunita, Anita, my mom, my brother, my husband, my friend, okay? So this is your subject. Sentence এর second position এ আমরা কি দেব? Sentence এর second position এ আমরা দেব আমাদের sweet, cute little helping words, that is am, is and are. Sentence এর third position এ আমাদের activity বা action অর্থাৎ main verb-টা দিতে হবে। খাচ্ছির খাওয়াটা, ঘুমোচ্ছির ঘুমোনোটা, কথা বলছির বলাটা, শুনছির শোনাটা তৃতীয় স্থানে আমাকে দিতে হবে। এবার দেখো আমাদের কোন কোন হেল্পিং ভার্বস লাগবে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বানাতে। খুব সিম্পল, লাগবে am, is, are, দ্যাটস ইট। am, is আর are, বাস এই তিনটে হেল্পিং ভার্বস আমাদের লাগবে ফর মেকিং ইয়োর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, কখন am হবে, কখন is হবে, কখন are হবে, এখানে যদি কনফিউশন থাকে ঝটপট কনফিউশন ছুমন্তর করে দাও। যাদের কনফিউশন নেই ভেরি গুড, যাদের আছে তাদেরও ভেরি গুড, এখনই ক্লিয়ার করে ফেলবো। লেটস সি। দেখো আই হলে সবসময় আমাদের ইউজ করতে হবে am। আই এর প্রাণ ভোমরা হলো am প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, এখানে কোনো নড়চড় করা যাবে না। তুমি যদি আই এর পাশে ইজ বা আর দিয়ে দাও তাহলে কিন্তু আই একবারে ডেড। ওকে, আই এর প্রাণ ভোমরা হচ্ছে am। আর বলো তো ছোট্ট বন্ধুরা, হি বা শি একজন যদি কোনো সিঙ্গল সাবজেক্ট হয়, ফর এক্সাম্পল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার,
সিম্পল করে বলতে গেলে আই বাদে যে কোনো একজন যদি হয়, ফর এক্সাম্পল শি or he, my brother, my mom, my friend, কি হবে? এইরকম যদি তোমার সাবজেক্ট হয়, সুজি, অনিতা, anybody's name, one person, go for is. এদের কিন্তু এরকম সিঙ্গুলার সাবজেক্টের প্রাণ ভোমরা হলো is। আর ইজের জায়গায় যদি তোমরা আর, am এসব দিয়ে ফেলো তাহলে কিন্তু তাদের আর বাঁচানো যাবে না, তাই না? তাহলে আমাদের কি করতে হবে? সিঙ্গেল সাবজেক্টের ক্ষেত্রে ইজ ইউজ করতে হবে। আর যদি তোমার সাবজেক্ট প্লুরাল হয়, লাইক দে মানে তারা, উই আমরা, দ্য বয়েজ, দ্য গার্লস, দ্য পিপল, দ্য চিলড্রেন, অর মেবি ইউ কিন্তু তুমিও হয় আবার তোমরাও হয়, সিঙ্গেল প্লুরাল দুটোতেই যাবে। তো এটাকে আমরা প্লুরাল অ্যাঙ্গেলেই ধরে নিচ্ছি, মানে প্লুরালদের সাথে যেটা হচ্ছে সেটাই আবার ইউ এর সাথেই হবে, কারণ ইউ তুমিও হয় আবার ইউ মানে তোমরাও হয়। তাহলে আমরা কি দেখছি বলো তো? সাবজেক্ট যদি আমাদের প্লুরাল হয় তখন সেই সাবজেক্টকে বাঁচাবার জন্য যে ছোট্ট প্রাণ ভ্রমরা লাগবে সেটা হলো আর, ARE, আর। ওকে, তাহলে আমরা কিন্তু দেখে নিলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে কোন সাবজেক্টের পাশে কোন হেল্পিং ভার্বের ইউজ করতে হবে। এইবার আমরা দেখব কিছু সেন্টেন্স এক্সাম্পলস, কিছু অ্যাফার্মেটিভ সেন্টেন্সেস দেখব, লাইক আ পজিটিভ ইয়েস লাইনস। ফর এক্সাম্পল, আই অ্যাম টকিং, আমি কথা বলছি, ইউ আর লিসনিং, তোমরা শুনছো। তাহলে আমি কি দেখলাম যে ইউ এর পরে আমরা আর দিলাম, তাই না? ইউ এর প্রাণ ভোমরা কিন্তু আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। আর তারপরে আমরা যে ভার্বটা দেব, মেইন ভার্বটা দেব, সেটা কিন্তু চোখ বুঝে হবে আইএনজি ফর্ম অফ অ্যাকশন। ওকে, আইএনজি ফর্মে হবে। আই অ্যাম টকিং বললাম, সো when I say I am talking, I have used আই এর পরে am, কারণ আমার আই এর প্রাণ ভোমরা হচ্ছে am, দ্যাট ইজ মাই হেল্পিং ভার্ব। আর আইএনজি অ্যাকশন তো অবশ্যই দিতে হবে কারণ অ্যাকশনটা কন্টিনিউ হচ্ছে, রাইট? সো আই এম টকিং, আমি কথা বলছি, ইউ আর লিসনিং, তোমরা শুনছো, হি ইজ, হোয়াট ইজ হি ডুইং? হি ইজ ড্রয়িং আ পিকচার, সে একটা ছবি আঁকছে। ক্লিয়ার? তো তোমরা বলো তো এরা কি করছে? দে আর রানিং, তারা ছুটছে। দে মানে তো প্লুরাল সাবজেক্ট, আর দের প্রাণ ভোমরা আর, কারণ প্লুরাল সাবজেক্ট হলে চোখ বুঝে আমাকে ইউজ করতে হবে আর। প্লুরাল সাবজেক্টের সাথে যদি আমি অ্যাম বা ইজ করে দিই তখন কিন্তু দেকে আর বাঁচানো পসিবল হবে না। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে একদম আমাদের ক্লিয়ার কাট আমরা বুঝতে পারছি প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে আমরা আর ইউজ করব। সো দে মানে তারা, অনেকগুলো লোক, আর তারা কি করছে? তারা ছুটছে, আইএনজি অ্যাকশন, ইট ইজ কন্টিনিউইং, সো দে আর রানিং। English Foundation Academy, EFA, Intermediate Spoken English Course, Grooming, Personality Development, Interview, Manners, আমি কি করছি? What am I doing? I am reading a book. I am reading a book. I হলো সাবজেক্ট, তারপর আমি কি দিলাম? am, রাইট? আই এর প্রাণ ভোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে am, আর তারপরে অ্যাকশনটা কন্টিনিউ হচ্ছে, আমি পড়ছি এবং আমার কাজটা চলছে। সো আই সেড আই অ্যাম রিডিং আ বুক, আমি একটা বই পড়ছি। আচ্ছা বলো তো এই ছোট্ট বেবিটা কি করছে? দিস লিটল বেবি ইজ প্লেইং, এই ছোট্ট বেবিটা খেলছে। সো বেবি আমার একটা বেবি, সিঙ্গল, বেবিজ বলিনি। সাবজেক্ট যখন আমার সিঙ্গুলার হয় আমার যেটা হেল্পিং ওয়ার্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লাগবে দ্যাট ইজ ডেফিনেটলি ইজ, আর ইজের পরে অ্যাকশনটা বা মেইন ভার্বটা আইএনজি ফর্মে অবশ্যই হবে কারণ অ্যাকশনটা কন্টিনিউইং, খেলছে, রাইট? এখন খেলছে এই মুহূর্তে এবং চলছে খেলাটা। সো দ্য বেবি ইজ প্লেইং। কি টেন্স এবার খুব ইজি লাগছে তো? টেন্সকে আর ভয় পাচ্ছ না তো? অ্যাবসলিউটলি নট, ইটস সুপার ইজি অ্যান্ড আই এম শিওর তোমরা খুব ভালো করে বুঝতে পারছো।
আর এবার পরীক্ষায় টেন্স এলে কিন্তু নার্ভাস কেউ হবে না, আমি শিওর everybody will score full marks for tense. So very good children and the adults who are watching, let's continue the episode. এবার আমরা কি দেখব? নেগেটিভ সেন্টেন্সেস, রাইট? খুব ইজি। নেগেটিভ সেন্টেন্স বোঝার ক্ষেত্রে কিছু আলাদা করে আমাকে বুঝতে হবে না। যেই অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলো বললাম এখন, জাস্ট হেল্পিং ভার্বের পাশে ইউজ করতে হবে নট। কিন্তু এখানে একটা বক্তব্য আছে আমার, জাস্ট একটা কথা বলার, দ্যাট ইজ এক্সকিউজ মি, অনেকেই কি করে আই নট, হি নট, শি নট করে ফেলে। প্লিজ এরকম করো না। তোমরা জানো যে সাবজেক্টের পরে কিন্তু কখনোই নট বসে না। নট কিন্তু সবসময় হেল্পিং ভার্বের পাশেই বসবে, ফিক্সড সিট। কারোর সাথে কোনো কথা নেই, ভাব নেই, একটাই খালি বন্ধু নটের, দ্যাট ইজ হেল্পিং ভার্বস। সো রিমেম্বার, ইট ইজ am not, is not, are not, was not, had not, would not, will not, cannot, may not, right? So it's always beside the helping verb. What is it beside the helping verb? Not. Okay? তাহলে কি বললাম? সাবজেক্টের পরে not না, I not, you not না, তাহলে I am not, he is not, they are not. Clear? So the negative sentence examples are, they are not running, the baby is not playing, I'm not reading a book, অর্থাৎ তারা ছুটছে না, বেবি খেলছে না, আর আমি কোনো বই পড়ছি না। Congratulations everybody for understanding the negative and the affirmative lines of present continuous tense. এবার আমরা questions গুলো দেখব for present continuous tense. Questions এর ক্ষেত্রে ফর্মুলাতে, সেন্টেন্স ফর্মুলাতে একটা ছোট্ট চেঞ্জ আছে, খুব ইজি। ওকে, যখন আমরা একটা পজিটিভ লাইন বানাচ্ছি, আমরা আগে সাবজেক্ট দিচ্ছি, তারপর অ্যামিজার দিলাম, অ্যামিজারের পরে আমরা আইএনজি যুক্ত মেন ভার্বটা দিয়ে দিলাম, রাইট? আর নটের ক্ষেত্রে সাবজেক্ট দিলাম, হেল্পিং ভার্ব মানে অ্যামিজারের সাথে নট দিলাম, তারপরে আইএনজি দিয়ে আমি মেন ভার্বটা দিয়ে দিলাম। কিন্তু যখন তোমরা কোয়েশ্চেন্স বানাবে, একটা ছোট টুইস্ট কি, ফার্স্টেই হেল্পিং ভার্ব তোমাকে ইউজ করতে হবে, মানে অ্যামিজার আগে দেবে, তারপর সাবজেক্ট দেবে, আর তারপরে আইএনজি ফর্মে ভার্বটা দিয়ে দিও। ফর এক্সাম্পল, ধরো এখন প্রচন্ড বৃষ্টি পড়ছে, তাহলে কি হবে? উপস, ইটস রেইনিং। ওকে, কিন্তু আমি যদি কোয়েশ্চেন করি, বৃষ্টি পড়ছে কি, আমায় কি বলতে হবে? আমায় বলতে হবে ইজ ইট রেইনিং, রাইট? সো বৃষ্টি পড়ছে, ইট ইজ রেইনিং। ক্লিয়ার? আর কোয়েশ্চেনে সেম লাইন থাকছে, ইজটাকে নাও ইটের আগে বসিয়ে দাও, ইজ ইট রেইনিং কোয়েশ্চেন মার্ক। আর যদি তোমাকে একটু ডিটেলে কোয়েশ্চেন করতে হয়, তাহলে তোমায় বলতে হবে is it raining এর আগে একটা WH word. For example, for how long is it raining? কতক্ষণ ধরে বৃষ্টি পড়ছে? I am performing well, আমি ভালো পারফর্ম করছি। কিন্তু যদি আমি কাউকে কোয়েশ্চেন করি, আমি কি ভালো পারফর্ম করছি, কি বলবো? I এর আগে কাকে নিয়ে যাব? am কে। Am I performing well? আর যদি এটাকে ডাবল ইন্টারোগেশন করে একটু ডিটেলে কোয়েশ্চেন করতে চাই, WH ওয়ার্ডটা আগে দিয়ে দিও। সো am I performing যেরকম আছে লিখছি, জাস্ট একটা হাউ এনে দাও, হাউ am I performing। আলাদা করে কিছু খাটতে হচ্ছে না তোমাদের, বাস ভেরি ইজি। একবার পজিটিভ লাইনটা বুঝে গেলেই নেগেটিভ লাইনস আর কোয়েশ্চেন্সের কোনো ইস্যুস হবে না, খুব সিম্পল। ওকে, isn't it? আচ্ছা, এখানে এরা কি করছে? they are having some food, right? ওরা কিছু খাবার খাচ্ছে। কোয়েশ্চেন বানাও এবার তোমরা, লেটস সি, ট্রাই কি হবে। আগে পজিটিভ লাইনটা দেখে নি, they are having some food, তাহলে কোয়েশ্চেন করতে গেলে আর কে দের আগে এনে দাও, are they having some food? yes? আর যদি একটু ডিটেলে আনসার চাই, তাহলে WH ওয়ার্ডটা সেন্টেন্সের আগে বসিয়ে দেব, what are they having? yes, তারা কি খাচ্ছে। and don't forget to put the question mark at the end of your
interrogative lines. So that's it. Hottest congratulations to every one of you watching there. Congratulations for what? For understanding tense, present, continuous tense. Eta বোঝার জন্য hottest congratulations to everybody. I hope present continuous tense নিয়ে আর কোনো doubts কারুর মাথায় থাকবে না। যদি তাও কোনো প্রবলেম হয়, questions থাকে, প্লিজ আমাদেরকে কমেন্ট সেকশনে কিন্তু লিখে জানিও। We would love to reach out to our audience and help you out. তোমাদের হেল্প করতে পারলে খুবই খুশি হব আমরা, মোস্ট ডেফিনেটলি। আজকের এপিসোডে আমরা কোনটা নিয়ে ডিসকাস করব? প্রেজেন্ট টেন্সের আন্ডারে যেটা নেক্সট টেন্স আমরা শিখব, দ্যাট ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো ফার্স্টেই তোমাদের বলে দিই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাংলা মানে কি হতে পারে। যে কাজটা তোমাদের কমপ্লিট হয়ে গেছে সেটাই হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ আমি ভাত খেয়েছি, আমার ভাত খাওয়া হয়ে গেছে, দিস ইজ ওয়ান এক্সাম্পল অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সে স্কুলে গেছে, আমি বিষয়টা বুঝেছি, তোমরা এই বিষয়ে আলোচনা করেছো, অর্জুন একটা সুন্দর ছবি এঁকেছে। অর্থাৎ করেছি, বলেছি, করেছে, বলেছে, শুনেছে, এটাই হলো এই টেন্সের বাংলা মানে। কারণ দেখো, যে কোনো ভাষায় আমরা যখন কথা বলি তার বাংলা মানেটা কিন্তু বোঝাটা খুব 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 জরুরি। যে জিনিসটা তুমি বুঝে করতে পারবে সেখানে কোনো রকম ভুল হবে না। তাই না বুঝে মুখস্থ করাটা আমি একেবারেই রেকমেন্ড করি না। বাংলা, হিন্দি সব ভাষা আমরা বুঝে বলি, বুঝে লিখি, ইংলিশের ক্ষেত্রেও সেম। আমাদের কিন্তু মানে বুঝে বুঝে সব কাজ করলে বেস্ট হবে। এইবার যেটা নেক্সট কথা বলবো, দ্যাট ইজ অ্যাবাউট হেল্পিং ভার্বস। এই পার্টিকুলার টেন্সে আমাদের মেনলি দুটো হেল্পিং ভার্বের সাহায্য লাগবে, একটা হলো হ্যাভ আর একটা হলো হ্যাজ। তো চলো ঝটপট এবার দেখে নিই এই সেন্টেন্সগুলো মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্যগুলো আমরা কিভাবে গঠন করব, এর ফরম্যাট কি আছে। ফার্স্টে আমাকে দিতে হবে সাবজেক্ট, তারপর আমি দেব হ্যাভ বা হ্যাজ, সেটা টোটালি সাবজেক্টের উপর ডিপেন্ড করছে। আর তার পাশে আমাকে দিতে হবে মেইন ভার্ব মানে যে ক্রিয়াটা, খেয়েছির খাওয়া, গিয়েছির যাওয়া, শুনেছির শোনা, এটা আমাদের তৃতীয় স্থানে বসিয়ে দিতে হবে সেন্টেন্সের। ওকে, এইবার এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে সাবজেক্ট কিন্তু মানে তোমার যেটা নাউন বা প্রোনাউন প্রথমে তুমি দিচ্ছ, সবার বন্ধু হ্যাভ বা হ্যাজ নয়। অর্থাৎ এই সাবজেক্টের পাশে হ্যাভ বা হ্যাজ বসছে, কিছু সাবজেক্টের পাশে হ্যাভ বসবে আর কিছু সাবজেক্টের পাশে হ্যাজ বসবে। এইটা কিন্তু একদম মাথায় গেঁথে নাও, ঠিক আছে? যে সাবজেক্টের বন্ধু হ্যাভ, সেই সাবজেক্টের কিন্তু হ্যাজ একেবারেই বন্ধু নয়, টোটাল এনিমিজ ইউ ক্যান সে, ও মেবি অপোনেন্ট গ্রুপ। যেমন ধরো, যদি তোমার সাবজেক্ট প্লুরাল হয় বা আই হয়, দেন হ্যাভ বসিয়ে দিও। ফর এক্সাম্পল আই। ইউ এর ক্ষেত্রেও হ্যাভ হবে, ইউ মানে তুমি বা তোমরা। সিঙ্গেল প্লুরাল দুটো অ্যাঙ্গেলেই কিন্তু আমরা ইউ ইউজ করতে ডেফিনেটলি পারি। তাহলে আই হলে, ইউ হলে বা প্লুরাল সাবজেক্ট, ফর এক্সাম্পল দে মানে তারা, উই মানে আমরা, দ্য বয়েজ মানে ছেলেরা, দ্য গার্লস মানে দ্য মেয়েরা, দ্য ক্রিকেটার্স মানে ক্রিকেটার্সরা, দ্য পিপল মানে লোকজন, দ্য চিলড্রেন মানে বাচ্চারা। এরকম অনেক লোক যদি হয়, সাবজেক্ট যদি প্লুরাল হয় বা আই হয়, আই যদিও সিঙ্গেল বাট আই না, সবসময় প্লুরাল সাবজেক্টের সাথেই যাবে। সো আই, ইউ বা কোনো প্লুরাল সাবজেক্টের পাশে সবসময় হ্যাভ বসবে। আর আই বাদে যে কোনো সিঙ্গেল যদি তোমার সিঙ্গুলার নাউন বা প্রোনাউন হয়, সাবজেক্ট যদি আই বাদে যে কোনো সিঙ্গুলার হয়, then you should definitely go for has. Okay, for example, she has, Radhika has, my brother has, right? Because I have one brother, single, singular, so definitely what's my helping verb? Has. তাহলে আমরা ক্লিয়ারলি বুঝে গেলাম, সাবজেক্ট যদি প্লুরাল হয় বা আই ইউ হয়, গো ফর হ্যাভ।
সাবজেক্ট যদি সিঙ্গেল হয়, হি বা শি, রাধিকা, অনিতা, মাই ব্রাদার, গো ফর হ্যাজ। আর হ্যাভ আর হ্যাজের পাশে বসবে মেইন ভার্ব, মানে যে ক্রিয়াটা, খেয়েছির খাওয়া, শুনেছির শোনা, গিয়েছির যাওয়া বা গেছে যাওয়া। ওকে, আমি নিজে গেলে গেছি, অন্য লোক হলে অবভিয়াসলি গেছে, আমি হলে খেয়েছি আর অন্য লোক হলে খেয়েছে। ভেরি সিম্পল, রাইট? কিন্তু এই খেয়েছির 5টা ফর্ম হবে, ইট, এট, ইটেন, ইটিং, ইটস। গেছির ধরো 5টা ফর্ম হবে, যাওয়ার go, went, gone, going and goes। কোন গোটা কোথায় হবে এই নিয়েই খুব খটমট হয়ে যায় না, খুব ডিফিকাল্টিজ আমরা ফেস করে থাকি কারেক্ট সেন্টেন্স কনস্ট্রাকশনে। চোখ বুঝে জেনে রেখে দাও, হ্যাভ আর হ্যাজের পাশে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে আমাদের দিতে হবে past participle form of verb। ওকে, দ্যাট মিনস দ্য থার্ড ফর্ম অফ অ্যাকশন। go, went, gone এর গনটা, do, did, done এর ডানটা, see, saw, seen এর বলো yes সিনটা, eat, ate, eaten এর তোমরা বলো eat, ate, eaten এর yes eaten। very good, eaten হবে, right? So the format is clear, first subject, then have or has, and then you go for past participle form of verb or V3। চলো এবার ঝটপট কিছু affirmative sentences আমরা দেখে নেব। So let's see. I have explained you the matter। I have explained you the matter। তাহলে এখানে কি হলো, I, আর তোমরা জানো I হলে have হবে, বিকজ I এর বন্ধু have। ওকে, I বা প্লুরাল হলে আমাদের ফ্রেন্ড হবে have, চোখ বুঝে। তারপরে আমাকে দিতে হবে ক্রিয়াটা, অ্যাকশন, এখানে বোঝানো। আমি তোমাদের বুঝিয়েছি, তাহলে বোঝানোর ক্ষেত্রে আমরা কি দেব, explain। এখানে ইডি হবে, মানে past participle। I have explained কাকে, you, কি, the chapter। I have explained you the chapter। ওকে, দিস ইজ ক্লিয়ার, আমি তোমাদেরকে চ্যাপ্টারটা বুঝিয়েছি। নেক্সট এক্সাম্পল, they have understood, তারা বুঝেছে। they প্লুরাল, I বা প্লুরাল হলে আমার সাবজেক্ট, আমাকে দিতে হবে have, আর আমরা have দিয়ে দিয়েছি অলরেডি। তারপরে আমি কি বললাম, understood। they have understood, আমি নিশ্চিত তোমরা সবাই বুঝেছো। so they have understood মানে তারা বুঝেছে, অ্যাকশন ইজ কমপ্লিট, পারফেক্ট হয়েছে, এত ভালোভাবে কাজটা আমাদের ফিনিশ হয়েছে। সো আই এম সেইং পারফেক্ট। রিমেম্বার, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে অ্যাকশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কাজটা খুব সুন্দরভাবে শেষ হয়েছে, পারফেক্ট হয়েছে। সো ইউ সে present perfect tense, easy to remember। okay, next example, we have gone there। we have gone there, আমরা ওখানে গেছি। আমরা যেহেতু প্লুরাল, আমি দিয়ে দিলাম have, আর তারপরে gone মানে past participle, আমরা ওখানে গেছি। এবার কিছু has দিয়ে এক্সাম্পলস দেখি, চলো ঝটপট দেখে নিই। she has drawn a beautiful picture, তার মানে সে একটা খুব সুন্দর ছবি এঁকেছে। সে যেহেতু একজন, হি বা শি একজন, সিঙ্গেল যদি আমার সাবজেক্ট হয়, এদের বন্ধু কিন্তু চোখ বুঝে হ্যাজ। সিঙ্গেল সাবজেক্টের পাশে কিন্তু সব সময় হ্যাজই বসবে, হ্যাভ কিন্তু বসবে না। হ্যাভ দিলে কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে, রাইট? এদের বন্ধু, সিঙ্গেল সাবজেক্টের বন্ধু একদম হ্যাজ, স্ট্রং ফ্রেন্ডশিপ দে হ্যাভ। আর প্লুরাল সাবজেক্টের বন্ধু কিন্তু হ্যাভ, এদেরও ফ্রেন্ডশিপ খুব স্ট্রং। এই দুটো গ্রুপ একদম আলাদা। ওকে, সো এখানে কোনো রকম কনফিউশন যেন আমাদের কোনোদিনও না হয়। অলরাইট, মুভিং কুইকলি টু দ্য নেক্সট এক্সাম্পল। মাই ব্রাদার হ্যাজ টেকেন আ লিভ ফ্রম হিজ অফিস। আমার ভাই তার অফিস থেকে ছুটি নিয়েছে। ওকে, সো মাই ব্রাদার সিঙ্গেল সাবজেক্ট হয়ে গেল, তারপরে আমরা অবভিয়াসলি হ্যাজ দিয়ে দেব। হ্যাজ এর পাশে আমরা কি দেব, মেইন ভার্ব, আর পাস্ট পার্টিসিপলের ফর্মে দিতে হবে, রাইট? মেইন ভার্বটা কি নিয়েছে, টেক, টুক, টেকেনের, চোখ বুঝে 3 নম্বর কোনটা, ভার্বের থার্ড ফর্ম টেকেন। সো আমরা কি দিয়ে দিলাম, টেকেন। মাই ব্রাদার হ্যাজ টেকেন, কি নিয়েছে, লিভ, কোথা থেকে, ফ্রম হিজ অফিস। ওকে, ওয়ান মোর এক্সাম্পল, শি হ্যাজ রিটেন আ নোট, সে একটা নোট লিখেছে। শি আমার সিঙ্গেল সাবজেক্ট, তারপরে হ্যাজ, তারপরে রিটেন, রাইট, রোট, রিটেন। তোমরা তো একদম বুঝে গেছো এতক্ষণে যে রাইট, রোট, রিটেনের ক্ষেত্রে আমাদের এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে রিটেন দিতে হবে। সো শি হ্যাজ রিটেন আ নোট, সে একটা নোট লিখেছে। এইবার চলো আমরা নেগেটিভ সেন্টেন্সেস দেখবো। অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমাদের বোঝা হয়ে গেল,
Very, very good. Well done. তোমরা সবাই বুঝে গেছো. I am 100% sure. Let's quickly see the negative sentences. Negative sentences এর জন্য আলাদা করে মাথা ঘামানোর কোনো দরকার নেই. Just have আর has এর পাশে আমাদের কোন ওয়ার্ডটা ইউজ করতে হবে? Not. Not. And that's how you get the negative lines. For example, I have not done the work. Okay? আমি এই কাজটা করিনি. She has not gone to the zoo. সে চিড়িয়াখানায় যায়নি. We have not realized our mistake. আমরা আমাদের ভুল বুঝিনি. They have not called us. তারা আমাদেরকে কল করেনি, ফোন করেনি. So clear? আমরা দেখে নিলাম যে খুব সিম্পল, নট দিয়ে দিলেই আমাদের নেগেটিভ সেন্টেন্সেস হয়ে গেল. বাট রিমেম্বার, অনেকেই কিন্তু মিস্টেক করে ফেলে, আই নট, শি নট, হি নট এভাবে বলে দেয়. কিন্তু আমি বারবার কি বলি, নট শব্দটা হেল্পিং ভার্বের পাশেই বসবে. সো ইটস অলওয়েজ am not, is not, are not, do not, does not, have not, has not, would not, cannot, could not, right? Okay, so here আমাদের হেল্পিং ভার্বস ছিল have আর has, তাই আমরা I have not, they have not, the children have not এরকম করলাম. আর she বা he, the boy, the girl, Aditi, Arjun এরকম হলে you say has not. And then of course আমাকে দিতে হবে V3 or past participle form of action or verb. So now we will take a look at the questions. So a present perfect tense দিয়ে কিরকম ভাবে আমরা questions করতে পারবো? You already know this. যারা previous episodes গুলো দেখেছো তাদের কাছে কিন্তু জলের মতো পরিষ্কার যে questions এর ক্ষেত্রে have আর has কে আমাকে first position-এ সেন্টেন্সের first position-এ রাখতে হবে, second position-এ দিতে হবে subject, আর সাবজেক্টের পরে আমাকে কি দিতে হবে? Of course, past participle form of action. For example, have you done your work? তুমি কি তোমার কাজ করেছো? Has she understood the matter? সে কি বিষয়টা বুঝেছে? question mark দিতে বলো না. Have they won the game? তারা কি এই গেমটা জিতে গেছে? question mark. Have you visited the doctor? তুমি কি ডক্টরকে ভিজিট করেছো? question mark. So very simple. আমরা কি দেখলাম? have বা has সাবজেক্টের উপরে তোমরা দেখে নিও. ফার্স্টে দিলাম, তারপরে সাবজেক্ট, and then you give your verb in third form, that means past participle form of verb. এইবারে যদি তোমাকে WH দিয়ে কোয়েশ্চেন্স করতে হয় তাহলে কিচ্ছু না, ভেরি সিম্পল. যেরকম সেন্টেন্সটা আমরা এতক্ষণ বানালাম সেম লিখবে, কিন্তু জাস্ট স্টার্টিং এ আমাকে WH ওয়ার্ডস দিয়ে দিলেই ইউ আর সর্টেড. দ্যাট মিনস have you done your work, right? এটা আমার যদি কোয়েশ্চেন হয়, have you done your work? তুমি কি তোমার কাজ করেছো? এবার আমি যদি বলি, এখানে আমাকে অফকোর্স ইয়েস বা নো এ আনসার করতে হবে. ইয়েস আই হ্যাভ ডান ইট, নো আই হ্যাভ নট ডান ইট. বাট এখানে যদি আমি একটু ডিটেলে কোয়েশ্চেন করতে চাই, একটু ডিটেলে আনসার আমরা জানতে চাই, আমাদের লাগবে WH words. So you say, when have you done your work, right? So have you done your work আমার লাইন, আমি করে ফেলেছি, সেটা বলে ফেলেছি, বুঝে ফেলেছি, কি করতে হচ্ছে, আমাকে একটা WH ওয়ার্ড পেস্ট করে দিতে হচ্ছে. সো জাস্ট ইউ পপ দ্য WH ওয়ার্ড, when have you done your work? তুমি কখন কাজটা করেছো. নেক্সট এক্সাম্পল, have you missed the train? ওকে, how have you missed the train? তুমি কিভাবে, কেমন ভাবে মিস করে গেলে ট্রেনটা, জাস্ট how অ্যাড করে দিলাম, দ্যাটস ইট, রাইট? নেক্সট এক্সাম্পল, has she written the note? সে কি নোটটা লিখেছে, question mark, right? এবার আমাকে যদি WH ওয়ার্ড ইউজ করতে হয় আমি কি বলবো? Can you try? What has she written? সে কি লিখেছে? What note has she written or what has she written, right? That's it, as simple as that. আজ এপিসোড 5 এ আমরা কি শিখবো? Present perfect continuous tense. তো চলো ঝটপট আর দেরি না করে শুরু করে দিই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স. তো ফার্স্টেই যেটা বলবো সেটা হলো এই টেন্সের বাংলা মানেটা কি. এই টেন্সের বাংলা মানে কোনো অ্যাকশন যেটা একটা নির্দিষ্ট সময় থেকে শুরু হয়ে এখনো চলছে, লং টাইম ধরে চলছে. ওকে, চলছে তো চলছে, অলরাইট. এই সেন্টেন্সে কিন্তু সময়টা বাক্যের শেষে মেনশন করাটা অতি অবশ্যই মাস্ট.
না দিলে কিন্তু টেকনিক্যালি ইউ আর গোয়িং টু বি ইনকারেক্ট। ওকে, আর এই টেন্সটার সাথে প্রেজেন্ট কন্টিনিউয়াসের কিন্তু একটা মিল আছে, যার ফলে অনেক সময় স্টুডেন্টসরা গুলিয়ে ফেলে। সো দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে আমি যাচ্ছি, আই অ্যাম গোয়িং, সে খাচ্ছে, শি ইজ ইটিং। কিন্তু যদি আমরা এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে কথা বলি, সেই ক্ষেত্রে কিন্তু আমি যাচ্ছি, সে খাচ্ছেতে এন্ড হবে না। এখানে একটা নির্দিষ্ট সময় আমাদেরকে বলে দিতে হচ্ছে যে অমুক সময় থেকে শুরু করে আমি যাচ্ছি এবং আজও পর্যন্ত আমি যাচ্ছি, বা এত বছর ধরে যাচ্ছি। অলরাইট, সো দ্যাটস দ্য মেইন ডিফারেন্স, দ্য ডিফারেন্স ইন দ্য টাইমিং। এবার নেক্সট পয়েন্ট হলো যে এই টেন্সটা আমরা কিভাবে বানাবো। ফার্স্টে সাবজেক্ট দিয়ে দেবে, তারপর দিতে হবে আমাদের হ্যাভ বিন বা হ্যাজ বিন। আর তোমরা তো জানোই যে যদি তোমার সাবজেক্ট আই হয় বা অনেক লোক, প্লুরাল হয়, ফর এক্সাম্পল দ্য বয়েজ, দ্য গার্লস, দ্য পিপল, দ্য চিলড্রেন, অনেক লোক হয়, গো ফর হ্যাভ বিন, রাইট? আর যদি তোমার সাবজেক্ট আই বাদে যে কোনো সিঙ্গুলার হয়, হি অর শি, মাই ব্রাদার, আই হ্যাভ অনলি ওয়ান ডার্লিং ব্রাদার, সো সেই ক্ষেত্রে কিন্তু আমাকে কি করতে হবে, হ্যাজ বিন দিয়ে দিতে হবে। বিকজ একজনের ক্ষেত্রে রিতা, সীতা, অনিতা, সুজেন এরকম হলে, সঞ্জয়, বিবেক, ওকে, ইউ গো ফর has or has been, and যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ইউ আর ইউজিং has been। আর বাক্যের তৃতীয় স্থানে আমাকে ক্রিয়াটা মেনশন করতে হবে, অ্যাকশনটা, মেইন ভার্ব, অর্থাৎ যাচ্ছি গোয়িং, খাচ্ছি ইটিং, শিখছি লার্নিং। অলরাইট, আইএনজি ফর্মে কিন্তু অ্যাকশনটা বা মেইন ভার্বটা হবে। And always remember, as I always say, that one verb, main verb, okay, it has 5 major forms. Suppose লেখা একটা কাজ, write মানে লেখা একটা কাজ, write 5 রকমের হবে। কি রকম? write, wrote, written, writing, writes। এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে চোখ বুঝে have been বা has been এর পাশে যেটা বসবে, that is writing, singing, sleeping, eating, jogging, okay, ing form of verb, and the remaining part is simple object and all, okay। So এইভাবে আমাদের সেন্টেন্স কিন্তু কমপ্লিট হয়ে যাবে, আমরা বানাতে পারবো। দিস ইজ দ্য ফরম্যাট। চলো এবার ঝটপট কিছু অ্যাফার্মেটিভ সেন্টেন্সের এক্সাম্পল দেখে নিই উইথ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি ছোটবেলা থেকেই গান শিখছি, কি হবে? I have been learning music since my childhood। ছোট্টবেলা থেকেই আমি গান শিখছি, আজও শিখছি। Clear? Very good. Moving to example number 2. They have been talking. Is it right? No, it's incomplete. আমি কি বললাম? এই ধরনের বাক্যের শেষে সময়টা কিন্তু মাস্ট, ম্যান্ডেটরি দিতেই হবে, আর আমরা না দিলে ভুল হয়ে যাবে। So they have been talking for a long time. তারা অনেকক্ষণ ধরে কথা বলছে। কতক্ষণ কথা বলছে? অনেকক্ষণ ধরে কথা বলছে, রাইট? তো আমরা দেখলাম আই হলো বলে আর দে হলো বলে আমরা হ্যাভ বিন দিলাম, কিন্তু যদি ইট হতো আমার সাবজেক্ট তাহলে কি হ্যাভ বিন হবে? নো, সিঙ্গুলার আই বাদে যে কোনো সিঙ্গুলার হলে চোখ বুঝে যেটা বসবে ওর পাশে, দ্যাট ইজ হ্যাজ বিন। সো it has been raining since morning. It has been raining since morning মানে সকাল থেকে শুরু হয়ে এখনো বৃষ্টি পড়ছে আর চলছে এখনো বৃষ্টিটা, রাইট? ভেরি গুড, কংগ্রাচুলেশনস, আমরা এটা ক্লিয়ারলি বুঝতে পেরে গেলাম। এখানে একটা ছোট্ট টিপ দেবো তোমাদের, ভেরি ইম্পর্টেন্ট। ইউ সি, অনেকে আমাকে জিজ্ঞেস করে, আমার স্টুডেন্টসরা জিজ্ঞেস করে যে ম্যাম ফ্রম মানেও থেকে আবার সিন্স মানেও থেকে, তাহলে কখন কোনটা দেব, রাইট? দেখো, দুটো থেকে হলেও দুটোর মধ্যে অনেক অন্তর আছে বা ডিফারেন্স আছে। যখন তোমরা তোমাদের স্কুলে যাবে, স্কুলের দেখবে বিল্ডিং এর মাথায় কি লেখা থাকে? এস্টাবলিশড সিন্স 1885, তাই না? বা যে কোনো সাল।
সো এখানে এটার মানে কি, অর্থ কি, যে 1885 এ এই স্কুলটা, এই প্রতিষ্ঠানটা স্থাপিত হয় এবং আজও এটা সাকসেসফুলি চলছে, রাইট? তো এটাই হলো সেন্সের মানে, যে কোনো নির্দিষ্ট সময় থেকে শুরু হয়ে এখনো চলছে। কিন্তু ফ্রম মানে হলো আপনি কোত্থেকে এসেছেন, কোথা থেকে এসেছেন, ফ্রম ওয়্যার হ্যাভ ইউ কাম। ওকে, বাড়ি থেকে চাবিটা একটু আনবে প্লিজ, প্লিজ ব্রিং দ্য কিজ ফ্রম হোম, could you please get the keys from home? So from home, বাড়ি থেকে। কোথা থেকে এসেছেন? I have come from Chennai, আমি চেন্নাই থেকে এসেছি। So এইরকম থেকে হলে it is from. I hope the difference is clear. So very quickly, let's move to the negative sentences with this present perfect continuous tense. So negative lines বলতে গেলে আমরা কি have been not করে দিলেই হয়ে যাবে? Not really, but অত difficult না। নটটা have আর been এর মাঝে দিতে হবে, has আর been এর মাঝে দিতে হবে। So for example, I have not been learning music since my childhood. Next example, মানে এটা কি বাংলায়? আমি ছোটবেলা থেকে গান শিখছি না। Next line, they have not been talking for a long time. তারা অনেকক্ষণ ধরে কথা বলছে না। It has not been raining since morning. মানে সকাল থেকে বৃষ্টি পড়ছে না। Alright? With this, I hope you have understood negative sentences with present perfect continuous tense. Moving very quickly now to the questions. এইবার আমরা interrogation lines গুলো দেখবো with present perfect continuous tense. যারা আমাদের আগের এপিসোডস গুলো ফলো করেছো, তোমরা নিজেরাই এখন ঝটপট আমি শিওর বানিয়ে ফেলছো যে কোয়েশ্চেন্সটা কি হতে পারে, রাইট? ভেরি সিম্পল। কোয়েশ্চেন্স এর ক্ষেত্রে আগে আমাকে হেল্পিং ভার্ব দিয়ে দিতে হবে, তাই না? সো ইউ সে হ্যাভ ইউ বিন, অলরাইট? হ্যাভ ইউ বিন লার্নিং মিউজিক সিন্স ইয়োর চাইল্ডহুড? কোয়েশ্চেন মার্ক। তুমি কি ছোটবেলা থেকেই গান শিখছো? নেক্সট লাইন, have they been talking for a long time? Question mark. তারা কি অনেকক্ষণ ধরে কথা বলছে? Next line, has it been raining since morning? Question mark. সকাল থেকে কি বৃষ্টি পড়ছে? So question structure-টা I hope clearly আমরা বুঝতে পারলাম। ফার্স্টে have বা has দেবে, তারপরে সাবজেক্ট দেবে, I, you বা প্লুরাল হলে কি দেব? have। তারপরে I, you বা প্লুরাল সাবজেক্ট, তারপরে দেবে been, okay? Then the remaining part follows ing and all, okay? এইবারে যদি আমার সাবজেক্ট সিঙ্গুলার হয়, I বাদে যে কোনো সিঙ্গুলার হলে has দাও, তারপরে সিঙ্গুলার সাবজেক্ট দাও, তারপরে been দাও, তারপরে ing অ্যাকশন দিয়ে দাও, then dot 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 কন্টিনিউ হবে, okay? কোয়েশ্চেন মার্ক দিতে কিন্তু ভুলো না কোয়েশ্চেন লাইনে, আদারওয়াইজ ইট উইল বি ইনকারেক্ট। এইবার যদি আমরা একটু ডিটেলে কোয়েশ্চেন করতে চাই, ডাবল ইন্টারোগেশন করতে চাই, তখন কি করতে হবে আমাদের বলো তো? মানে WH দিয়ে যদি কোয়েশ্চেন্স বানাতে চাও, হোয়াট, হুইচ, ওয়েন, হাউ, হাউ মেনি, হাউ লং, এরম যদি কোয়েশ্চেন্স করতে চাও, তাহলে এবার কি করব? বিশাল একটা ডিফিকাল্ট ব্যাপার লাগতে পারে অনেকের কাছে, বাট লেট মি টেল ইউ, খুব ইজি। এতটা ফলো করলে আর নতুন করে কিচ্ছু বোঝার নেই, জাস্ট WH ওয়ার্ডগুলো নাও, আর এই যে লাইনসগুলো এই মাত্র বানালাম তার আগে বসিয়ে দাও, অ্যান্ড ইউ আর সর্টেড, ইউ আর ডান, ওকে? লেটস সি, হ্যাভ ইউ বিন লার্নিং মিউজিক, এইটাকে আমরা রাখছি সেম, জাস্ট একটা হাউ লং অ্যাড করে দাও। এক্সাম্পল, ফর হাউ লং হ্যাভ ইউ বিন লার্নিং মিউজিক? কোয়েশ্চেন মার্ক। হ্যাভ দে বিন টকিং ফর আ লং টাইম ছিল, রাইট? এবার আমি যদি বলতে চাই কেন তারা এতক্ষণ কথা বলে যাচ্ছে, ওয়াই, এই যে WHY, এটাকে এই বাক্যটা যেরকম আছে জাস্ট একটা ওয়াই এর আগে বসিয়ে দাও, অ্যান্ড ইউ আর সর্টেড, তাহলে হয়ে যাবে সেন্টেন্স। ফর এক্সাম্পল, ওয়াই হ্যাভ দে বিন টকিং ফর সো লং? কোয়েশ্চেন মার্ক। ইজ দেয়ার এনি প্রবলেম? কেন তারা এত কথা বলছে? কোনো ইস্যুস আছে? কোনো প্রবলেম হয়েছে কি? ওকে, লাস্ট এক্সাম্পল, has it been raining? বৃষ্টি পড়ছে? yes, has it been raining since morning? এরকম আমরা লাইন করেছিলাম কোয়েশ্চেন্সে। যদি WH দিতে হয় কি বলবে বলো দেখি, ক্যান ইউ ট্রাই? তো
তো ধরো আমরা যদি বলতে চাই যে কোথায় সকাল থেকে বৃষ্টি পড়ছে, কোথায়, কোন কোন জেলায় বা কোথায় হচ্ছে, so you can say where has it been raining since morning, question mark. Okay, with this it's a wrap. আমরা খুব easily বুঝে গেলাম present perfect continuous tense. Congratulations to all my lovely students, my YouTube family, everybody. তোমরা খুব successfully present tense এর আন্ডারে যে চারটে টেন্স হয়, মানে present indefinite tense, present continuous tense, present perfect tense and present perfect continuous tense clear cut বুঝে গেছো, I am 100% sure. কমেন্ট করে জানিও কেমন লাগছে, আর কি জানতে চাও, কোনো ডাউটস থাকলে ডেফিনেটলি আমরা তোমাদের হেল্প করে দেব, বলে দেব। অলরাইট, so with this it's a pack up. See you soon in the next one. Thanks for watching everybody. God bless.